গুড মর্নিং বন্ধুরা, বড়দের আমার প্রণাম জানিয়ে ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আমার দিনটি শুরু করছি। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা, জানি না কি হবে, তো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সকালবেলা উঠেই আমার কাজ টিফিন বানানো। তো ছেলেকে আজকে রুটি আর মানে আলুর সঙ্গে পেঁয়াজ কলি ভাজি এটা দেবো ভাবছি, কারণ উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর কিছু বানাবো না, তো সেজন্যই এটা ফ্রাই করে নিয়ে তো রুটিটা করে নিচ্ছি। তো আমার মতো কে কে আছো সকালবেলা উঠেই এই রান্না করতে লাগে, অবশ্যই কমেন্টে জানাবে। তো রুটি করে নিচ্ছি, চটপট, টাইমও নেই, সেজন্যই তাড়াহুড়ো করছি। দেখতেই পাচ্ছ আমার একটা রুটি তো হয়ে গেল, দুটো ভাজবো কারণ তিনটে দেব। তো আমরা ফাইনালি রাস্তায় চলে এলাম রেডি সেডি হয়ে। তো এখন বাসের জন্য ওয়েট করছি। দেখো রাস্তায় বাসও চলে এসেছি, দেখো ওখানে। তো এই যে দেখো বাস চলে এসেছে, এখন যাবে সোনাই স্কুলে। তো চলে গেল ছেলে, তো বড় ছেলে চলে গেল, এখন আবার কাজ আছে, ছোট ছেলেকে আবার স্কুলে রেখে আসতে লাগবে। তো দেরি আছে যদিও, চলো ঘরের কাজ করা যাক। তো এখন ঘরের কাজকর্ম করি, ঝাড়ু টাড়ু দিইনি, তো সেটাই করছি। তো মেয়েদের কাজ বন্ধুরা কোনোদিনও শেষ হয় না, তবুও নাকি মানে কি আর বলবো, কিছু কিছু লোক আছে যে বলে যে আমাদের নাকি কাজকর্ম নেই, তো তাদেরকে বলি, এই যে ঘরের কাজকর্মগুলো এগুলো কে করে শুনি? প্রত্যেকটা মেয়েরই সেসব কাজ করতে লাগে। শুধু বাইরে গেলেই কাজ হয়, ঘরে থাকলে কাজ হয় না এমনটা কিন্তু নয়। তো ঘরে বাইরে সবখানেই আমাদের কাজ করতে লাগে। কি বলি, ঠিক বললাম তো? এখন ছোট ছেলেকে রেডি করাবো, তো সেজন্যই ওকে জামা পরাচ্ছি। বলতে বলছি, দেখো ও কি বলছে আমাকে, বলো কি বলো? বলবো, টেবিলস বলো। আগে আমাকে একটা স্বপ্ন দিবা। বলো। এবার বলবো, 1 1 যা 1, 1 2 যা 2, 1 3 যা 3, 1 4 যা 4, 1 5 যা 5, 1 6 যা 6, 1 7 যা 7, 1 8 যা 8, 1 9 যা 9, 1 10 যা 10। 2 টেবিলস বলো। 2 1 যা 2, 2 3 যা 3, 2 2 যা 4, 2 3 যা 3 যা 6, 2 4 যা 2 4 যা কত? জানি না। তো ছোট ছেলে পুরো রেডি, এখন যাচ্ছি আমরা দেখো স্কুলে অটোতে করে। একটুখানি যেতে লাগে, তো তবুও এই হাঁটতে পারে না। তো এখন যাচ্ছি আমরা স্কুলে অটোতে করে, তো সেটাই, কারণ একটুখানি যেতে লাগে। তো স্কুলে দিয়ে আমি চলে এসেছি দেখো মাছের দোকানে, তো মাছ নেব বলে তো একটা মাছ নিয়ে নিলাম। মাছ নিয়ে এখন যাচ্ছি, দেখো মাছ দিয়ে বানাবো কচুর ডাল। তো চলো যাওয়া যাক।
গ্রাম থেকে একজন কচু নিয়ে এসেছিল, সেটাই বলছি, একজন কচু নিয়ে এসেছিল, সেই কচু দিয়েছিল, সেটার ডাল হবে আজকে। তো ঘরে চলে এলাম, ঘরে এসেই তো আমার জোর দৌড় শুরু হয়ে গেল কাজ, কারণ কাজ শেষ করে আবার ওকে নিতে যেতে লাগবে, সেজন্যই। তো কচুটা সিদ্ধ বসিয়ে দেব, কচুটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর কাজ করব। মেয়েদের কাজ শেষই হয় না বন্ধুরা, একটার পর একটা চলতেই থাকে সবারই। কি আর করার, এইভাবেই জীবন চলে যাবে, তো সেভাবেই আর কি চলতে চলতে। এখন তো আমি লেবুটা কেটে নিচ্ছি, তো লেবুর রস দিয়ে জল খাবো। সকালবেলা উঠে গরম জল কে কে খাও অবশ্যই জানাবে। তো এখন লেবুটা চিপে নিচ্ছি, দেখো। তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করলেও শেষ হতে চায় না, কি আর করার বলো। মেয়েদের কাজের কোনো ঠিক ঠিকানা নেই, কোন কাজ থেকে কোন কাজ চলে আসে কিছুই বলা যায় না। এখন আবার রান্না বাড়ি সবকিছু করে আছে। আমার মতো কে কে আছে বন্ধুরা যে খাবার টাইম আবার ছেলেকে নিতে যেতে, সেটা একবার বলো। কারণ আগে ভাবতাম যে মারা খায় না কেন, তো এখন ভাবছি যে কেন খায় না সেটাই বুঝতে পারছি এখন। কারণ টাইমই তো মিলে না, সব কাজ করে করে খাওয়া শেষ, তারপরে একটু পরেই আমি সকালবেলা নাস্তা নিয়ে বসে আছি। এখন বাজে বেলা প্রায় 10টা, 10:30 কি 11টা হবে। তো এখন আমি খাবো, খাচ্ছি, সকালের টিফিন। তো ভাবো তারপরে দেখো খাবার কখন, রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেল, তো এখনো সবকিছু পড়ে আছে। ওকে শুধু স্কুলে দিয়ে এলাম, এখন রান্না করতে লাগবে, আবার নিতে যেতে লাগবে। রান্না কমপ্লিট করে এখন আমি যাচ্ছি ছেলেকে নিতে। কি আর করার, একা সবটা করা খুব সবই করতে লাগবে, কি আর বলবো, চাপের হয়ে যায়, তবু করার নেই। তো নিয়ে এসেই খেতে বসেছি, দেখো। তো বন্ধুরা, জানি না আমার ভিডিওটা কিরকম হবে সেটা বুঝতে পারছি না, কারণ আজকেই প্রথমবার ট্রাই চেষ্টা করছি। তো চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই বলো, দেখি চেষ্টা করে পারি কি না পারি সেটাই। তো এখন দেখো বন্ধুরা, দেখো আমার ছোট ছোট কাণ্ড কবুতর ধরতে যাচ্ছে, ও নাকি কবুতর ধরতে পারে, ওখান থেকে হওয়ার পরে আবার কবুতর ধরার চেষ্টা করছে, কাজে লেগে যাব। কবুতরের পিছনে পিছনে ও চলে যাচ্ছে। তো খাওয়া শেষ, তো দেখো এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কচুর ডাল করছি, মাছ দিয়ে করব। তো মাছটাকে আমি ভেজে রেখেছি, দেখো। বেশি বড় মাছ নিইনি, কারণ আমার ছেলেরা কেউ কবুতর ধরতে পারে, দেখো। তো এখন যাচ্ছি আবার ছেলেকে নিতে স্কুলে। কবুতরের পিছনে পিছনে কোন দিকে চলে যাচ্ছে ওর হুঁশি নেই। স্কুল থেকে এসে দেখো আমি খাচ্ছি, ডাকলাম তাই জন্যই চলে এলো। তো দেখো খাচ্ছি, বেগুন, পেঁয়াজ কলি, আলু দিয়ে। আসলে আমার বড় ছেলে আসবে সেজন্যই রাস্তায় করেছিলাম, আর কিছুই করিনি। তারপর দেখো ছেলেকে নিতে রাস্তায় এসে দেখি ছেলেগুলো কবুতর, দেখতেই পাচ্ছ কবুতরগুলো। তো আমার ছোট ছেলে নাকি কবুতর ধরবে, দেখো দেখি কবুতর ধরতে যাচ্ছে, ও নাকি কবুতরকে ধরতে পারে। কিভাবে যাচ্ছে দেখো, বাসের জন্য তো ওয়েট করতেই হবে, কি আর করার। দেখো এ পড়ে গেছে, ভ্যানটা পুরো খারাপ হয়ে গেছে। ও কি এইভাবে কবুতর ধরতে পারে? ও শুধু কবুতরকে ধরার জন্য কবুতরের পিছনে পিছনে যাচ্ছে, দেখছেও না কোন দিকে যাচ্ছে। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও বন্ধুরা, কারণ প্রথমবার ট্রাই করছি, জানি না কি ডাকলাম। তারপর ভিডিওটা জঙ্গলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটু শেয়ার করলাম। কাজ প্রথম অবস্থায় জানি ভালো হবে না, তো
তবু চেষ্টা করছি। কয়টা পেন্সিল নিয়েছি দেখি? এই যে বললাম বাস চলে এসেছে, তো দেখো ছেলে চলে এসেছে, লাল ব্যাগ স্কুলে ভুলে এসেছে সেটাই বলছে ও। তো এখন আবার একে স্নান করাতে লাগবে। ছোট ছেলেকে বললাম কিছু বলো, তো দেখো বলছে ওর নাকি বলার টাইম নেই, বিকেলবেলা তো কি আর করার, খেলাতেই ব্যস্ত। তো অপেক্ষা করে যাক কখন আসে বাসের জন্য আর কি, সেজন্যই তো বসে আছি। রাস্তা থেকে একটুই যেতে লাগে, বেশি দূর না, অল্প একটুই আমাদের রুম। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। রাস্তার পাশেই দোকানটা, ওখানেই বসে বিকেল বাজে 5টা। এখন দেখলাম দেখাই যাচ্ছে, দেখো ফ্লাইগুলো কিভাবে রেখে, জন্যই তো আটার পরোটা খাচ্ছিলাম, তো সেটাই খেয়ে ও যাবে টিউশনে। তো চলো দেখো যাচ্ছি এখন হেঁটে হেঁটে টিউশনে। তো টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম টিউশনের পাশেই চলে এসেছি। এই টিউশন দিয়ে দিই, তো আজকের দিনের মতন টিউশনে দিলেই আমার ডিউটি মোটামুটি শেষ। তো দেখো চলে এলাম। টিউশনে এই তো চলে এসেছি। টিউশন দিয়ে দিলাম। এখন নিচে থেকেই দিয়ে দিলাম, কারণ উপরে যাইনি আজকে। তো এখন যাওয়া যাক ঘরে আর কি। এই হলো আমার সারাদিনের কাজ বন্ধুরা। যাই হোক, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করিও।